কষা মাংস খেতে তো সবাই ভালোবাসে, কিন্তু মাংসের সেই কষা মাংসটাকে যদি একটু অন্যরকমভাবে রান্না করা যায় তাহলে ক্ষতি কী? তো আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করতে চলেছি যার রান্নার পদ্ধতি থেকে শুরু করে রান্নার টেস্ট আর 5 রকমের কষা মাংসের থেকে একেবারেই আলাদা। ঘরে বসে একদম ঘরোয়া উপকরণ দিয়ে একদম সহজ পদ্ধতিতে একদম রেস্টুরেন্ট স্টাইলের রান্নার রেসিপি আপনি খুব সহজেই উপভোগ করতে পারবেন একদম বাড়িতেই। তো চলুন আজকে আমি আমার এসটি অফিসিয়াল বেঙ্গলি ব্লগে আপনাদের সাথে চাঙ্গিজি চিকেনের রেসিপি শেয়ার করি। এই চাঙ্গিজি চিকেন বানানোর জন্য সবার প্রথমে একটা মশলা ভালো করে তৈরি করে নিতে হবে, যার মধ্যে রয়েছে একটা গোটা বড় রসুন এবং প্রায় 2 ইঞ্চি মতো আদা, এবং ঝাল অনুসারে আপনি আপনার এখানে লঙ্কা নিয়ে নিতে পারেন। এবার এটাকে খুব সুন্দর করে একটা ফাইন পেস্ট তৈরি করতে হবে। চাঙ্গিজি চিকেনের জন্য চিকেন এবং গ্রেভি দুটোই কিন্তু আলাদা আলাদা রকমভাবে রান্না করতে হয় এবং দুটো আলাদা আলাদা ধাপে রান্না করতে হয়। সবার প্রথমে এখানে আমরা চিকেনটাকে ম্যারিনেটের জন্য একটা সুন্দর ম্যারিনেশন তৈরি করব, যার মধ্যে রয়েছে সর্ষের তেল প্রায় 3 টেবিল চামচ মতো, হলুদ হাফ চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চামচ এবং নুন স্বাদ মতো, এবং এখানে 1.5 চামচ মতো যে আদা রসুন এবং লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দেব। এই পরিমাণ কিন্তু চিকেনের পরিমাণের সাথে বাড়বে এবং বা কমতে পারে। তো আমি এখানে যেহেতু প্রায় 200-250 গ্রামের মতো চিকেন নিয়েছিলাম এবং প্রায় সলিড চিকেনই নিয়েছিলাম, তো আমি এখানে সেই পরিমাণেই রসুন এবং আদার পেস্টটা দিয়েছি। মনে করে রাখবেন যে এখানে আদা রসুনের পেস্টটা কিন্তু একটু বেশি থাকবে, কারণ এর মধ্যে আদা রসুনের ফ্লেভারটা একটু বেশি ভালো লাগে খেতে। তো এটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিতে হবে মোটামুটি প্রায় 30 মিনিট মতো। আর ম্যারিনেট করার সময় এর মধ্যে একটু ভিনিগার দিতে কিন্তু একদম ভুলবেন না। ভিনিগারটা প্রায় 1 টেবিল চামচ মতো দিলেই যথেষ্ট। ভিনিগারের বদলে আপনি লেবুর রসও ব্যবহার করতে পারেন, কিন্তু লেবুর রস বা ভিনিগার ছাড়া এর মধ্যে দই কিন্তু একেবারেই এই চিকেনটার মধ্যে অ্যাড করতে পারবেন না। তো আমার এখানে সমস্ত মশলা এবং ভিনিগার দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি, এবং এটাকে প্রায় 30 মিনিট আমি রেখে দেবো ঢেকে। নর্মাল ফ্রিজে রাখার প্রয়োজন হবে না। অন্যদিকে আমি মাংসের যে নেক্সট স্টেপগুলো সেটার জন্য তৈরি করে নেব, এবং একটা কড়াইতে ভালো করে তেল গরম করে নিচ্ছি আমি। অন্যদিকে এই কড়াইতে তেল গরম করে নিয়ে আমি এখানে প্রায় 2খানা মিডিয়াম সাইজের, মানে খুব বড়ও না আর একদম ছোটও না, মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে এটাকে একটা সুন্দর ভেজে নেব। এটাকে কিন্তু একদম বেরেস্তা করা যাবে না। বেরেস্তা মানে একদম ব্রাউন বা ডার্ক রেড কালারের যেরকম ভাজা হয় সেরকম করলে হবে না, আবার একদম কাঁচা কাঁচা থাকলেও হবে না। একটু হালকা গোল্ডেন কালার ঢেলে সেই পর্যন্ত আমরা এটাকে ভাজবো, এবং ভাজা হয়ে গেলে এটাকে তুলে নেব। সেই তেলের মধ্যেই কিন্তু আমরা সামান্য পরিমাণ, মানে প্রায় বলতে গেলে 8 থেকে 9খানা কাজু সে টুকরো টুকরো করে আমরা ওই তেলের মধ্যেই দিয়ে দেব। কাজু ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, কাজু কিন্তু খুব তাড়াতাড়ি কালার ধরে নেয় বা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই কাজুটাকে দিয়ে তেলের মধ্যে অল্প নাড়াচাড়া করেই কিন্তু তুলে নেবেন, আর খুব বেশি হাই ফ্লেমে রান্না করবেন না। এবার সেই ভেজে রাখা পেঁয়াজ এবং কাজুটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে খুব সুন্দর করে পেস্ট করে নিতে হবে। পেস্ট কিন্তু একদম মোলায়েম পেস্ট না হলেও চলবে। তো এই পেস্টটা আমার একদিকে হচ্ছে, অন্যদিকে আমি একটা ফ্ল্যাট তাওয়া নিয়ে নিয়েছি বা তাওয়া টাইপের একটা কড়াই। এই রান্নাটা কিন্তু এবার আমি এই রকম কড়াইতেই করব। এই ধরনের রান্না বা এই ধরনের মোগলাই বা বলতে পারেন চাঙ্গিজি টাইপের রান্নাটা কিন্তু একটু তাওয়া টাইপের মানে পাত্রের মধ্যে করলেই ভালো হয়, কারণ সেটা ওপেনভাবে এবং মিডিয়াম আছে বা লো আছে অনেকক্ষণ ধরে হয়। ঠিক যেরকম চিকেন চাপ রান্না করা হয় একটা ফ্ল্যাট তাওয়ার ওপরে বা ফ্ল্যাট তাওয়া জাতীয় কড়াইয়ের মধ্যে, সেরকমভাবেই। তো আমি এখানে অল্প পরিমাণ যে তেলটাতে পেঁয়াজগুলো ভেজেছিলাম সেই তেলটাই আমি এখানে অ্যাড করেছি, এবং তার মধ্যেই চিকেনগুলোকে এখানে আমি একটু সেঁকে নিচ্ছি বা ভেজে নিচ্ছি। তো এই ভাজাটাকে আপনারা স্কিপ করে আপনারা এটাকে জাস্ট তন্দুরের মতন ওভেনে দিয়েও করতে পারেন, মাইক্রোওয়েভে আপনি একটু গ্রিল করে নিতে পারেন, কিংবা যদি আপনাদের কাছে এয়ার ফ্রায়ার থাকে সেখানেও অল্প একটু তেল ব্রাশ করে সেটাকেও আপনি এয়ার ফ্রাই করে নিতে পারেন। মেন এটার উদ্দেশ্য হচ্ছে চিকেনের থেকে একটা সুন্দর স্মোকি গন্ধ আসা। সেটা যদি আপনি চান তো নর্মাল তন্দুর বা আপনাদের গ্যাসের মধ্যেও সেঁকে নিতে পারেন। শুধু এটাকে একটু মাথায় রাখতে হবে যে এটা 80% থেকে 90% পর্যন্ত কুক করতে হবে, এবং এর ওপরে মশলা যেগুলো রয়েছে সেটা যেন একটা সুন্দর স্মোকি গন্ধ চলে আসে। এটা এতটাই টেস্টি খেতে হয় যে আপনি শুধু শুধু এই মাংসটাকে এইটুকুনি রান্না করেও এমনি খেতে পারবেন, আর এতটাই সুন্দর টেস্ট হয়। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা রসুন পেঁয়াজের সুন্দর গন্ধ এবং ভিনিগারের একটা হালকা টক ভাব, দারুণ টেস্টি হয়েছে। এখানে এই চিকেনটা আমার এই স্টেপ অবধি কমপ্লিট হলো। এরপর আসছি আমরা গ্রেভি স্টেপে।
যেটুকুনি তেল কড়াইতে অবশিষ্ট রয়েছে তার মধ্যেই আমি 2খানা তেজপাতা এবং 2টো এলাচ ফাটিয়ে এখানে দিয়ে দিয়েছি, এবং যে অবশিষ্ট যে রসুন এবং কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিয়েছি, প্রায় 3 টেবিল চামচ মতো হয়েছে। এবার এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এর কাঁচা গন্ধটাও চলে যায়। তো বেশ ভালো মতো কষিয়ে নেব, কিন্তু কষানোর সময় মাথায় রাখবেন মিডিয়াম আঁচে রাখবেন, কারণ বেশি ফ্লেম করে দিলে কিন্তু মশলাটা একদম পুড়ে যাবে। এবার আমি ঘরেই টমেটোটাকে খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এখানে আমি অর্ধেকটা টমেটো নিয়েছি, কারণ আমার চিকেনের পরিমাণ খুব বেশি নেই, তো তাই জন্য তো আমি এখানে অর্ধেকটা টমেটোকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। টমেটোর সাবস্টিটিউট হিসেবে কিন্তু আপনি টমেটোর কেচাপ বা টমেটোর আলাদা বাজারজাত প্যাকেটজাত পিউরি বা এই সমস্ত ব্যবহার করা যাবে না। যদি পেস্ট করার অসুবিধা থাকে তাহলে নর্মাল কুচো কুচো করেও দিয়ে দিতে পারেন। যখন টমেটো এবং রসুনের পেস্টটা একসাথে খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে, তারপর ভেজে রাখা যে পেঁয়াজ এবং কাজুর যে একটা পেস্টটা আমরা বানিয়েছিলাম সেটাকে এখানে আমরা দিয়ে দেবো। এটাকে পরে দিচ্ছি, কারণ আমাদের পেঁয়াজ তো অলরেডি ভাজা ভাজা রয়েছে, তো সেই জন্য আমরা পরের দিকে এটাকে অ্যাড করেছি। এবার আর কিছু না, একটু সময় নিয়ে সমস্ত মশলাকে একসাথে কষিয়ে নেওয়া। যখন দেখবেন মশলা একদম সুন্দর কষে এসছে, তখন এর মধ্যে প্রায় 2 টেবিল চামচ মতো টক দই রুম টেম্পারেচারে এনে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর অ্যাড করতে হবে। টক দই অ্যাড করার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে দেবেন, না হলে টক দই গ্রেভিতে দেওয়ার সাথে সাথেই সেটা কেটে যাবে এবং ছানা ছানা মতো দেখতে লাগবে, আর গ্রেভিটা সেই স্মুথ টেক্সচারটা যেটা দেখতে পাচ্ছেন এখানে সেটা কিন্তু তখন আসবে না। মশলা কষাতে কষাতে আমি নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, এবং শেষের দিকে যখন মশলা একদম কষে এসছে 1 চামচ মতো ধনে গুঁড়ো অ্যাড করেছি। যদি টমেটো খুব বেশি টক হয় তাহলে দইটা চেষ্টা করবেন একটু কম টক নেওয়ার। এই রান্নায় কিন্তু অনেকে দইয়ের বদলে দুধও ব্যবহার করে থাকেন, তো সেক্ষেত্রে আমি বলবো আপনি পাউডারজাত যে দুধগুলো রয়েছে প্যাকেটে, সেই পাউডার দুধকে একটু কাপের মধ্যে গুলে সেটাকেও অ্যাড করতে পারেন, সেখানেও কিন্তু দারুণ টেস্ট হয়। কিংবা যদি চান তাহলে আপনি ক্রিমও অ্যাড করতে পারেন, কিন্তু ক্রিম অনেকে সবসময় অ্যাভেলেবেল থাকে না, তো আপনারা দুধ বা দই ব্যবহার করতে পারেন। তো মশলা আমার এখানে কষে এসছে, তো আমি চিকেনগুলোকে দিয়ে একদম আলতো হাতে হাতে এটাকে নেড়ে নেড়ে দিচ্ছি, এবং যখনই চিকেনটা শুকিয়ে এসছে, মানে যখনই গ্রেভিটা একদম মাখা হয়ে এসছে, আমি ওর মধ্যে প্রায় 1 চামচ মতো কেওড়া জল বা কেওড়া ওয়াটার আমি এখানে দিয়েছি। আর নামানোর আগে একটু যে মেথি পাউডার যেটা হয়, আমরা কেশরি মেথি, সেটাকে শুকনো খোলায় ভেজে হাতে একটু গুঁড়ো করে ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। ব্যাস, আমার একদম চাঙ্গেজি চিকেন রেস্টুরেন্ট স্টাইলে রেডি। কিন্তু এখনও একটু স্টেপ বাকি রয়েছে, আমি আপনাকে দেখাবো, যেটা রেস্টুরেন্টের একটা টাচ এখানে চলে আসবে। তো সেটা দেওয়ার জন্য আমার একটু টাইম লাগবে, কারণ হচ্ছে এই চিকেনটাকে প্রথমে আমাদেরকে সার্ভ করতে হবে সার্ভিং বোলের মধ্যে। তারপর এর ওপর দিয়ে আমরা দেব একটা সুন্দর তড়কা, যেটা কিনা রেস্টুরেন্টে দেওয়া হয়। আমরা একটা ছোট্ট এরকম কড়াই বা যেটার মধ্যে সুবিধে আপনার, আমার এই ফোড়নের জন্য আমার এরকম একটা হাতা রয়েছে, তার মধ্যে আমি একটু সর্ষের তেল, তার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং অল্প ঝিরিঝিরি করে কেটে রাখা আদাটাকে সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিয়ে একদম ওপর দিয়ে যখন আপনি সার্ভ করবেন রান্নাটা, ওপর দিয়ে জাস্ট একটু ছড়িয়ে দেবেন। একেবারে রেস্টুরেন্টে যেরকম একটা টেস্ট এবং যেরকম একটা গন্ধ ফ্লেভার আসে, একদম সেরকমই হবে। তো আমার চিকেন চাঙ্গিজি কিন্তু একেবারেই রেডি। এই রকমই আরও নানান রকম রেসিপির লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, অবশ্যই চেক করতে পারেন। যে সমস্ত ভিউয়ার্সরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেল এসডি অফিসিয়াল বেঙ্গলিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর ফেসবুকের বন্ধুরা যারা আমার পেজটাকে এখনও ফলো করোনি, এসডি অফিসিয়াল পেজটাকে অবশ্যই ফলো করে নিও। এবং আমি এখন অলরেডি ইনস্টাগ্রামে অ্যাভেলেবেল সম্পা দে দত্ত বলে। ভিডিওগুলো যখন ভালো লাগছে তাহলে অবশ্যই একটা লাইক তো নিশ্চয়ই পাওয়া আমি আশা করি। অনেকেই দেখছি আমি প্রচুর কমেন্ট করছি, এবং আমি প্রত্যেকের কমেন্টের ভীষণ রিপ্লাই দিতে ভালোবাসি এবং প্রত্যেককে রিপ্লাই দিই, এবং আমার ভীষণ ভালো লাগে তোমাদের এই কমেন্টগুলো পড়তে। আজকের মতো আসি, দেখাবো নেটা ভিডিও নিয়ে। টাটা।